ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি সোনার বরণ পাখি রে আমার কাজল বরণ আখি সোনার বরণ পাখি রে আমার কাজল বরণ আখি দিবানি শিব সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আখি
ময়না পাখি কোন দোষে গেলি উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে গেলি উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টো মারে পুরা কপাল বুঝি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া না পাইলাম তোমার মন না পারিলাম দিতে তুমি না শোনালে মনের কথা না দিলে বলিতে কত দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টো মারে পুরা কপাল বুঝি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া না পাইলাম কাঁদতে আমি না পারিলাম হাসতে আমি না পারিলাম প্রেম প্রীতির কইখিনি গানে ফাঁসতে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে পড়ে একবার দেখতে চাই মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে পড়ে একবার দেখতে চাই তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া তুমি যে গোয়ালির নারী কে
গোয়ালির নারী কে মারিল পিচকারি তোমার আঙি বৃন্দাবাসী তোমার আঙি বৃন্দাবাসী যাও না রাঙাইয়া ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া দিল রং মাখাইয়া আবিরিয়ার কোন কোনে সাজাইব রাধা শ্যামে আবিরিয়ার কোন কোনে সাজাইব রাধা শ্যামে আমরা সব গোপী গনে আমরা সব গোপী গনে দেখবো দাঁড়াইয়া ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া তোমার খেদিল রং মাখাইয়া ও রাধি রসিয়া তোমার খেদিল রং মাখাইয়া খেলা শেষ তোর করে নে মন যাওয়ার দিনের দেরি না খেলা শেষ তোর করে নে মন যাওয়ার দিনের দেরি না খেলা শেষে সবই শূন্য খেলা শেষে সবই শূন্য থাকবে দুটি শ্মশানে ছায় খেলা শেষ তোর করে রে মন যাওয়া দিনের দেরি যত আছে তোর সুখ পিপাসা বৃথা মোর ঘুমে সেজনাছা যত আছে তোর সুখ পিপাসা বৃথা মোর ঘুমে সেজনাছা কোন সাই জগৎ মায়াই ভাষা কোন সাই জগৎ মায়াই ভাষা যোগ বুঝিলে কে কার খেলা শেষ তোর করে নে মন যাওয়ার দিনের দেরি না মরণ কিন্তু ঘুরছে সাথে যাসিনে প্রণব আর কুপথে মরণ কিন্তু ঘুরছে সাথে যাসিনে প্রণব আর কুপথে চলতে পারি যদি সোজা পথে চলতে পারি যদি সোজা পথে একটু চেষ্টা কর না ভাই খেলা শেষ তোর করে নে মন যাওয়ার দিনের দেরি না খেলা শেষ তোর করে নে মন যাওয়ার দিনের দেরি
খেলা শেষে সবই শূন্য, খেলা শেষে সবই শূন্য, থাকবে দুটি শ্মশান ছাই। খেলা শেষ করে নেব, যাওয়ার দিনের দেরি নাই। খেলা শেষ করে নেব, যাওয়ার দিনের দেরি না। পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। না পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশে বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ দেখা, তোমায় কাছে ভাবি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কৈখিনী গানে ভাসতে। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কৈখিনী গানে ভাসতে। তবু ভালোবাসার কারণে শুধু বেঁচে আছি প্রাণে, তবু ভালোবাসার কারণে শুধু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পায়। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা, তোমায় কাছে ভাবি নাই। আর আজ পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। বর্তমানে আমার চ্যানেলে আমি কিছু মিউজিক বা কিছু গান ব্যবহার করছি। অনেকেই এই নিয়ে প্রশ্ন করেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে কিনা। অনেকেই জিজ্ঞাসা করেন যে কপিরাইট স্ট্রাইক আসে কিনা বা কপিরাইট ক্লেম আসে কিনা। দেখুন, যে কোনো মিউজিক সেগুলো কোনো সময় কপিরাইট ফ্রি হয়, আবার কিছু কিছু কপিরাইট ফ্রি থাকে না। এইবার যে গানগুলো কপিরাইট ফ্রি সেগুলো আগে যাচাই করতে হয়। আপনি ইউটিউবে যদি দীর্ঘদিন থাকেন, ইউটিউবিং করতে 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 আপনার একটি ধারণা হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে কোন গানগুলো কপিরাইট ফ্রি, কোন গানগুলো কপিরাইট ফ্রি না। তবুও এত কিছুর মধ্যেও কপিরাইট ক্লেম চলে আসে, অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আমার চ্যানেলে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। যে ভিডিওগুলো আমি 5 মাস, 6 মাস, 7 মাস আগে আপলোড দিয়েছি, সেই সব ভিডিওতে এখন কপিরাইট ক্লেম চলে আসছে। যখন আপলোড দিয়েছিলাম কোনো অসুবিধা নেই, কপিরাইট ক্লেম নেই, কিন্তু 5 মাস 6 মাস পর সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই
কোন ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসছে বা কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না সেটা সঠিক বলা যায় না। তবুও এত কিছুর মধ্যে বাছাই করতে হয়, আর এই এক্সপিরিয়েন্স একবারে হয় না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি কিছুদিন পর আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবেন যে কোন মিউজিকটি কপিরাইট ফ্রি, কোন মিউজিকটি কপিরাইট ফ্রি নয়, সেগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর আপনি অতি সহজেই আপনার চ্যানেলে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট ফ্রি সং বা কপিরাইট ফ্রি মিউজিক, অনেকেই তাদের চ্যানেলে অনেকে গান ব্যবহার করেন। তাছাড়া মিউজিক চ্যানেল তো প্রচুর আছে, দেখবেন ইউটিউবে প্রচুর মিউজিক চ্যানেল আছে। বেশিরভাগ মিউজিক চ্যানেল কিন্তু মানে নন মনিটাইজ, আবার মনিটাইজ চ্যানেলও আছে। এখানে অনেক রকম কারসাজি আছে। আপনারা সবাই জানেন কি না জানি না যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে রুলসে আছে যে মিউজিক চ্যানেল মনিটাইজ হবে না। তবুও অনেক চ্যানেল আছে মিউজিক চ্যানেল মনিটাইজ। সেগুলো কিভাবে হয়? সেগুলো কিন্তু একবারে মানে মিউজিক চ্যানেল হিসেবে মনিটাইজ হয় না। প্রথম অবস্থায় তারা বিভিন্ন ক্যাটাগরি থাকে, চ্যানেলটিকে মনিটাইজ করে, তারপরে চেঞ্জ করে মিউজিক ব্যবহার করে। এই ধরনের চ্যানেল প্রচুর আছে। আর বর্তমানে যদিও মানে বললে ঠিক হয় না, আমি যে মিউজিক ব্যবহার করছি আমার দেখা দেখি ইউটিউবে এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার টাইপে ভিডিও তৈরি করছেন, নকল করছেন। তবে হ্যাঁ, সবাই কাজ করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও আপনারা কেউ ডাউনলোড করলে, নতুন যে ভিডিও ছেড়েছি একেবারে কারেন্ট ভিডিও, সেগুলো ডাউনলোড করবেন না। আমার প্রচুর ভিডিও আছে, 700-800 ভিডিও আছে, পুরনো দিনের ভিডিও, সেগুলো ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম সেই ভিডিওটি আপনি ডাউনলোড করলেন, এই ধরনের কাজ করবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু গান আছে, সুপারহিট কিছু গান। প্রতিদিন প্রতিটি ভিডিওতে কিছু না কিছু গান থাকে। আজকেও তেমন কিছু গান আছে। সেই গানগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। কিন্তু আজকে যে গানগুলো আছে জুবিন গার্গের কিছু সুপারহিট বাছাই করা অসাধারণ কিছু গান। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। এই যে গানগুলো ব্যবহার করা হয় বিভিন্ন চ্যানেলে, অনেকের মনে প্রশ্ন আছে যে এই যে আপনারা গানগুলো ব্যবহার করছেন তাতে কি চ্যানেলের কোনো প্রবলেম হয়? কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কি আসে? আজকে এই নিয়ে আমি টোটালি আলোচনা করব যে আমরা যে গানগুলো বা যে মিউজিকগুলো আমরা ইউজ করি সেগুলো কি কপিরাইট ফ্রি না কপিরাইট। বেশিরভাগ আমাদের মতো যেসব চ্যানেলগুলো আছে সবাই আমরা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে থাকি। আমরা যা ব্যবহার করি সবই কপিরাইট ফ্রি। কেননা কপিরাইট যদি আসে তাহলে চ্যানেলের অনেক রকম প্রবলেম হয়। দেখা গেল একটি মিউজিক আমি ব্যবহার করলাম, সেই মিউজিকটি কপিরাইট ফ্রি নয়, তাহলে আমার ইউজ করে তো কোনো লাভ নেই। সেই মিউজিক থেকে বা সেই ভিডিও থেকে যা আর্নিং হবে সেই আর্নিং আমি কিছুই পাবো না, চলে যাবে সম্পূর্ণ যে মিউজিক কোম্পানি আছে সেই মিউজিক কোম্পানি। তাহলে আমার ভিডিও থেকে যদি আমি আর্ন করতে না পারি তাহলে সেই ভিডিও বানিয়ে দিলাম, আমি যা খাটবো, আমি যা কিছু করব, সব অন্য কোম্পানি তারা ব্যবহার মানে সব নিয়ে নেবে। যে কারণে আমাদের যে চ্যানেলগুলো আছে আমাদের মতো যারা আমাদের মনিটাইজ চ্যানেল, আমরা সবসময়ের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় দেখা যায়, আজকে আমি যে
মিউজিক বা গানটি ব্যবহার করছি সেই গানটি কপিরাইট ফ্রি, কিন্তু দেখা গেল সেই গানটিতে 1 মাস হোক, 2 মাস হোক কিংবা 5 মাস হোক পরে কপিরাইট ক্লেম চলে আসছে। যদিও তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু হ্যাঁ প্রবলেম হয়। দেখা গেল একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, আমার এই ধরনের ভিডিও প্রচুর আছে, প্রতিদিন 8-10 হাজার ভিউজ আসে কন্টিনিউ। সেই সব ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসছে, আর কপিরাইট ক্লেম আসার পর সেই কপিরাইট ক্লেমটি রিমুভ করতে হয়, আর রিমুভ করতে হলে সেই গানটাকে মুছে দিতে হয়, তারপর আর ভিউজ আসে না, ভিউজ ডাউন হয়ে যায়। আমার প্রচুর ভিডিও এই ধরনের আছে, যে ভিডিওগুলো মিলিয়নের উপরে ভিউজ, কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে 4 মাস 5 মাস পর। আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়। তাই গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আছে বা কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। আপনি আজকে গ্যারান্টি দিয়ে বললেন এই গানটি কপিরাইট ফ্রি, এইবার দেখা গেল কিছুদিন পর 5 মাস 6 মাস পর ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলো, আর আপনার কপাল যদি খারাপ হয় তাহলে কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। আমি আমার যে চ্যানেলে আপনারা এখন বর্তমানে দেখছেন বা আপনারা শুনছেন, এই চ্যানেলে এত সাবধানতা চলার পরও আমার এই চ্যানেলে 2টো কপিরাইট স্ট্রাইক খেয়েছি পরপর নয়, মানে একটি কপিরাইট স্ট্রাইক এসছে, সেটাকে 90 দিন পর রিমুভ করা হয়েছে, আবার কপিরাইট স্ট্রাইক এসছে। কপাল ভালো যে পরপর 3টে আসেনি। এত চেক করি, এত সাবধানভাবে চলি, তবুও কপিরাইট স্ট্রাইক এসছে। তাই বললাম, আপনি আজকে ভাবছেন যে আপনার এই ভিডিওটি কপিরাইট ফ্রি, আপনি দিব্যি ভালো আছেন, দেখা গেল 1 মাস 2 মাস পর কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসতেই পারে, আর যদি আপনার কপাল খারাপ হয় তাহলে কপিরাইট স্ট্রাইকও চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করি, মিউজিক হোক বা গান হোক, যাই হোক না কেন, এগুলো কি সবই কপিরাইট ফ্রি সং? অনেকের মনে এই প্রশ্নটি আছে যে আপনারা যে গানগুলো ব্যবহার করছেন সেগুলো কি সব কপিরাইট ফ্রি? বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট ফ্রি হয়, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো প্রমোশনাল ভিডিও তৈরি করেন, তারা কপিরাইট ফ্রি বা কপিরাইট তাদের কোনো যায় আসে না, কেননা তাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল নয়। তারা বিভিন্ন স্পন্সরশিপ থেকে তারা ইনকাম করেন, প্রমোশনাল ভিডিও তৈরি করেন, যে কারণে তারা সুপারহিট গান ব্যবহার করে, আর সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ আসে, প্রচুর পরিমাণে ভিউজ আসে, যেহেতু কপিরাইট সেগুলো। কিন্তু তাদের ইনকাম কোথা থেকে আসে? ইনকাম আসে বিভিন্ন রকম কোম্পানি থেকে, ইউটিউবে অ্যাডসেন্স থেকে তারা কোনো ইনকাম পান না। অনেকেই ভাবেন, আমি তো মাঝে মধ্যে দেখি অনেকেই বলেন, আমার বাড়ির লোকও মাঝে মধ্যে বলে যে এই গানটি দাও, কিন্তু ওই গানটি যে ভালো সে তো সবাই জানে, গানটি ভালো, ওই গানটা দিতে পারলে তো খুবই ভালো হয়, আমারও ভালো হয়। কিন্তু কথা হচ্ছে, আপনি যে গানটি সিলেক্ট করলেন সেই গানটি তো আমি দিতে পারছি না, কপিরাইট। সব গান অনেক সময় কি হয়, সুপারহিট গান। এইবার অনেক সময় আমরা এমন গান ব্যবহার করি, হয়তো পাবলিকে অনেকে বলে কি গান ভালো না, মরা গান, পুরনো গান, এইসব গান ব্যবহার করে। আরে গান ভালো দিতে গেলে তো কপিরাইট ফ্রি লাগবে। আমি যদি বাছাই না করে একধাসে যে কোনো গান আমি যদি আমার চ্যানেলে ইউজ করি, দেখা গেল আমার চ্যানেলটি টোটালি ডিলিট হয়ে গেল 2 দিন পর। এরকম যদি 10টা-15টা আমি গান ব্যবহার করি, দেখা গেল একদিনে 5টা-6টা কপিরাইট স্ট্রাইক চলে আসলো, ব্যাস চ্যানেল ডিলিট। আর যদি চ্যানেল ডিলিটও না হয় তাও তো দিয়ে লাভ নেই, কেননা ওই ভিডিও থেকে তো আমি কোনো ইনকাম করতে পারবো না। যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে।
তাহলে সেই ধরনের ভিডিও দিয়ে কী লাভ? এই যে বর্তমানে যেসব সুপারহিট গান থাকে, সবাই চায় একটু ওই ধরনের গানগুলো ব্যবহার করি, আমাদের চ্যানেলে দিই, কিন্তু দেওয়া যায় না। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, আপনি দিতে পারবেন, অসুবিধা নেই। যদি আপনার চ্যানেলটি নন মনিটাইজ হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই, আপনি যে কোনো গান ব্যবহার করতে পারেন। ক্লেম আসবে, আসুক, কি যায় আসে, আপনি তো অ্যাডসেন্স থেকে কোনো ইনকাম করছেন না। কিন্তু আমাদের প্রবলেম হয়, আমাদের ইনকাম সম্পূর্ণ অ্যাডসেন্সের উপরে। তাই আমাদের যা ইনকাম আসবে সব অ্যাডসেন্সের উপরে, আর সেই অ্যাডসেন্সের সম্পূর্ণ টাকাটাই যদি কপিরাইট ক্লেম আসে, সেই মিউজিক কোম্পানি পুরো টাকাটাই নিয়ে নেবে। এই কারণে আমাদের কপিরাইট ফ্রি মিউজিক সবসময় ব্যবহার করতে হয়, সব সময়ের জন্য। ভালো গান হোক বা খারাপ গান হোক, এই ভালো গান আমাদের বাসা চলে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি কিছু মিউজিক বা কিছু গান ব্যবহার করছি। অনেকেই এই নিয়ে প্রশ্ন করেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে কিনা। অনেকেই জিজ্ঞাসা করেন যে কপিরাইট স্ট্রাইক আসে কিনা বা কপিরাইট ক্লেম আসে কিনা। দেখুন, যে কোনো মিউজিক সেগুলো কোনো সময় কপিরাইট ফ্রি হয়, আবার কিছু কিছু কপিরাইট ফ্রি থাকে না। এবার যে গানগুলো কপিরাইট ফ্রি সেগুলো আগে যাচাই করতে হয়। আপনি ইউটিউবে যদি দীর্ঘদিন থাকেন, ইউটিউবিং করতে 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 আপনার একটি ধারণা হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে কোন গানগুলো কপিরাইট ফ্রি, কোন গানগুলো কপিরাইট ফ্রি না। তবুও এত কিছুর মধ্যেও কপিরাইট ক্লেম চলে আসে, অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আমার চ্যানেলে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। যে ভিডিওগুলো আমি 5 মাস, 6 মাস, 7 মাস আগে আপলোড দিয়েছি, সেই সব ভিডিওতে এখন কপিরাইট ক্লেম চলে আসছে। যখন আপলোড দিয়েছিলাম কোনো অসুবিধা নেই, কপিরাইট ক্লেম নেই, কিন্তু 5 মাস 6 মাস পর সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই কোন ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসছে বা কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না সেটা সঠিক বলা যায় না। তবুও এত কিছুর মধ্যে বাছাই করতে হয়, আর এই এক্সপিরিয়েন্স একবারে হয় না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি কিছুদিন পর আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবেন যে কোন মিউজিকটি কপিরাইট ফ্রি, কোন মিউজিকটি কপিরাইট ফ্রি নয়, সেগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর আপনি অতি সহজেই আপনার চ্যানেলে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট ফ্রি সং বা কপিরাইট ফ্রি মিউজিক, অনেকেই তাদের চ্যানেলে অনেকে গান ব্যবহার করেন। তাছাড়া মিউজিক চ্যানেল তো প্রচুর আছে, দেখবেন ইউটিউবে প্রচুর মিউজিক চ্যানেল আছে। বেশিরভাগ মিউজিক চ্যানেল কিন্তু মানে নন মনিটাইজ, আবার মনিটাইজ চ্যানেলও আছে। এখানে অনেক রকম কারসাজি আছে। আপনারা সবাই জানেন কি না জানি না যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে রুলসে আছে যে মিউজিক চ্যানেল মনিটাইজ হবে না। তবুও অনেক চ্যানেল আছে মিউজিক চ্যানেল মনিটাইজ। সেগুলো কিভাবে হয়? সেগুলো কিন্তু বর্তমানে আমার চ্যানেলে আমি কিছু মিউজিক বা কিছু গান ব্যবহার করছি। অনেকেই এই নিয়ে প্রশ্ন করেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে কিনা। অনেকেই জিজ্ঞাসা করেন যে কপিরাইট স্ট্রাইক আসে কিনা বা কপিরাইট ক্লেম আসে কিনা। দেখুন, যে কোনো মিউজিক সেগুলো কোনো সময় কপিরাইট ফ্রি হয়, আবার কিছু কিছু কপিরাইট ফ্রি থাকে না। এবার যে গানগুলো কপিরাইট ফ্রি সেগুলো আগে যাচাই করতে হয়। আপনি
ইউটিউবে যদি দীর্ঘদিন থাকেন, ইউটিউবিং করতে 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 আপনার একটি ধারণা হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে কোন গানগুলো কপিরাইট ফ্রি, কোন গানগুলো কপিরাইট ফ্রি না। তবুও এত কিছুর মধ্যেও কপিরাইট ক্লেম চলে আসে, অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আমার চ্যানেলে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। যে ভিডিওগুলো আমি 5 মাস, 6 মাস, 7 মাস আগে আপলোড দিয়েছি, সেই সব ভিডিওতে এখন কপিরাইট ক্লেম চলে আসছে। যখন আপলোড দিয়েছিলাম কোনো অসুবিধা নেই, কপিরাইট ক্লেম নেই, কিন্তু 5 মাস 6 মাস পর সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই কোন ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসছে বা কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না সেটা সঠিক বলা যায় না। তবুও এত কিছুর মধ্যে বাছাই করতে হয়, আর এই এক্সপিরিয়েন্স একবারে হয় না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি কিছুদিন পর আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবেন যে কোন মিউজিকটি কপিরাইট ফ্রি, কোন মিউজিকটি কপিরাইট ফ্রি নয়, সেগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর আপনি অতি সহজেই আপনার চ্যানেলে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট ফ্রি সং বা কপিরাইট ফ্রি মিউজিক, অনেকেই তাদের চ্যানেলে অনেকে গান ব্যবহার করেন। তাছাড়া মিউজিক চ্যানেল তো প্রচুর আছে, দেখবেন ইউটিউবে প্রচুর মিউজিক চ্যানেল আছে। বেশিরভাগ মিউজিক চ্যানেল কিন্তু মানে নন মনিটাইজ, আবার মনিটাইজ চ্যানেলও আছে। এখানে অনেক রকম কারসাজি আছে। আপনারা সবাই জানেন কি না জানি না যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে রুলসে আছে যে মিউজিক চ্যানেল মনিটাইজ হবে না। তবুও অনেক চ্যানেল আছে মিউজিক চ্যানেল মনিটাইজ। সেগুলো কিভাবে হয়? সেগুলো কিন্তু একবারে মানে মিউজিক চ্যানেল হিসেবে মনিটাইজ হয় না। প্রথম অবস্থায় তারা বিভিন্ন ক্যাটাগরি থাকে, চ্যানেলটিকে মনিটাইজ করে, তারপরে চেঞ্জ করে মিউজিক ব্যবহার করে। এই ধরনের চ্যানেল প্রচুর আছে। আর বর্তমানে যদিও মানে বললে ঠিক হয় না, আমি যে মিউজিক ব্যবহার করছি, আমার দেখা দেখি ইউটিউবে এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার টাইপে ভিডিও তৈরি করছেন, নকল করছেন। তবে হ্যাঁ, সবাই কাজ করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও আপনারা কেউ ডাউনলোড করলে, নতুন যে ভিডিও ছেড়েছি একেবারে কারেন্ট ভিডিও, সেগুলো ডাউনলোড করবেন না। আমার প্রচুর ভিডিও আছে, 700-800 ভিডিও আছে, পুরনো দিনের ভিডিও, সেগুলো ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম, সেই ভিডিওটি আপনি ডাউনলোড করলেন, এই ধরনের কাজ করবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু গান আছে, সুপারহিট কিছু গান। প্রতিদিন প্রতিটি ভিডিওতে কিছু না কিছু গান থাকে। আজকেও তেমন কিছু গান আছে। সেই গানগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। কিন্তু আজকে যে গানগুলো আছে, জুবিন গার্গের কিছু সুপারহিট বাছাই করা অসাধারণ কিছু গান। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। এই যে গানগুলো ব্যবহার করা হয় বিভিন্ন চ্যানেলে, অনেকের মনে প্রশ্ন আছে যে এই যে আপনারা গানগুলো ব্যবহার করছেন, তাতে কি চ্যানেলের কোনো প্রবলেম হয়? কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কি আসে? আজকে এই নিয়ে আমি টোটালি আলোচনা করব যে আমরা যে গানগুলো বা যে মিউজিকগুলো আমরা ইউজ করি, সেগুলো কি কপিরাইট ফ্রি না কপিরাইট। বেশিরভাগ আমাদের মতো যেসব চ্যানেলগুলো আছে, সবাই আমরা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে থাকি। আমরা যা ব্যবহার করি সবই কপিরাইট ফ্রি।
কেননা কপিরাইট যদি আসে তাহলে চ্যানেলের অনেক রকম প্রবলেম হয়। দেখা গেল একটি মিউজিক আমি ব্যবহার করলাম, সেই মিউজিকটি কপিরাইট ফ্রি নয়, তাহলে আমার ইউজ করে তো কোনো লাভ নেই। সেই মিউজিক থেকে বা সেই ভিডিও থেকে যা আর্নিং হবে সেই আর্নিং আমি কিছুই পাবো না, চলে যাবে সম্পূর্ণ যে মিউজিক কোম্পানি আছে সেই মিউজিক কোম্পানি। তাহলে আমার ভিডিও থেকে যদি আমি আর্ন করতে না পারি তাহলে সেই ভিডিও বানিয়ে দিলাম, আমি যা খাটবো, আমি যা কিছু করব, সব অন্য কোম্পানি তারা ব্যবহার সব নিয়ে নেবে। যে কারণে আমাদের যে চ্যানেলগুলো আছে আমাদের মতো, যারা আমাদের মনিটাইজ চ্যানেল, আমরা সবসময়ের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যায় আজকে আমি যে মিউজিক বা গানটি ব্যবহার করছি সেই গানটি কপিরাইট ফ্রি, কিন্তু দেখা গেল সেই গানটিতে 1 মাস হোক, 2 মাস হোক কিংবা 5 মাস হোক পরে কপিরাইট ক্লেম চলে আসছে। যদিও তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু হ্যাঁ প্রবলেম হয়। দেখা গেল একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, আমার এই ধরনের ভিডিও প্রচুর আছে, প্রতিদিন 8-10 হাজার ভিউজ আসে কন্টিনিউ, সেই সব ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসার পর সেই কপিরাইট ক্লেমটি রিমুভ করতে হয়, আর রিমুভ করতে হলে সেই গানটাকে মুছে দিতে হয়, তারপর আর ভিউজ আসে না, ভিউজ ডাউন হয়ে যায়। আমার প্রচুর ভিডিও এই ধরনের আছে, যে ভিডিওগুলো মিলিয়নের উপরে ভিউজ, কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে 4 মাস 5 মাস পর। আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়। তাই গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আছে বা কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। আপনি আজকে গ্যারান্টি দিয়ে বললেন এই গানটি কপিরাইট ফ্রি, এইবার দেখা গেল কিছুদিন পর 5 মাস 6 মাস পর ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলো, আর আপনার কপাল যদি খারাপ হয় তাহলে কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। আমি আমার যে চ্যানেলে আপনারা এখন বর্তমানে দেখছেন বা আপনারা শুনছেন, এই চ্যানেলে এত সাবধানতা চলার পরও আমার এই চ্যানেলে 2টো কপিরাইট স্ট্রাইক খেয়েছি পরপর নয়, একটি কপিরাইট স্ট্রাইক এসছে, সেটাকে 90 দিন পর রিমুভ করা হয়েছে, আবার কপিরাইট স্ট্রাইক এসছে। কপাল ভালো যে পরপর 3টে আসেনি। এত চেক করি, এত সাবধানভাবে চলি, তবুও কপিরাইট স্ট্রাইক এসছে। তাই বললাম, আপনি আজকে ভাবছেন যে আপনার এই ভিডিওটি কপিরাইট ফ্রি, আপনি দেখবি ভালো আছেন, দেখা গেল 1 মাস 2 মাস পর কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসতেই পারে, আর যদি আপনার কপাল খারাপ হয় তাহলে কপিরাইট স্ট্রাইকও চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করি, মিউজিক হোক বা গান হোক, যাই হোক না কেন, এগুলো কি সবই কপিরাইট ফ্রি সং? অনেকের মনে এই প্রশ্নটি আছে যে আপনারা যে গানগুলো ব্যবহার করছেন সেগুলো কি সব কপিরাইট ফ্রি? বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট ফ্রি হয়, কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো প্রমোশনাল ভিডিও তৈরি করেন, তারা কপিরাইট ফ্রি বা কপিরাইট তাদের কোনো যায় আসে না, কেননা তাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল নয়। তারা বিভিন্ন স্পন্সরশিপ থেকে তারা ইনকাম করেন, প্রমোশনাল ভিডিও তৈরি করেন, যে কারণে তারা সুপারহিট গান ব্যবহার করে, আর সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ আসে, প্রচুর পরিমাণে ভিউজ আসে, যেহেতু কপিরাইট সেগুলো। কিন্তু তাদের ইনকাম কোথা থেকে আসে? ইনকাম আসে বিভিন্ন রকম কোম্পানি থেকে, ইউটিউবে অ্যাডসেন্স থেকে তারা কোনো ইনকাম পান না। অনেকেই ভাবেন, আমি তো মাঝে মধ্যে দেখি অনেকেই বলেন, আমার বাড়ির লোকও মাঝে মধ্যে বলে যে এই গানটি দাও, কিন্তু ওই গানটি যে ভালো সে তো সবাই জানে, গানটি ভালো, ওই গানটা দিতে পারলে তো খুবই ভালো হয়, আমারও ভালো হয়। কিন্তু কথা হচ্ছে, আপনি যে গানটি সিলেক্ট করলেন সেই গানটি তো আমি দিতে পারছি না, কপিরাইট।
সব গান অনেক সময় কি হয় সুপারহিট গান। এইবার অনেক সময় আমরা এমন গান ব্যবহার করি, হয়তো পাবলিকে অনেকে বলে কি গান ভালো না, মরা গান, পুরনো গান, এইসব গান ব্যবহার করে। আরে গান ভালো দিতে গেলে তো কপিরাইট ফ্রি লাগবে। আমি যদি বাছাই না করে একধাসে যে কোনো গান আমি যদি আমার চ্যানেলে ইউজ করি, দেখা গেল আমার চ্যানেলটি টোটালি ডিলিট হয়ে গেল দুদিন পর। এরকম যদি 10টা-15টা আমি গান ব্যবহার করি, দেখা গেল একদিনে 5টা-6টা কপিরাইট স্ট্রাইক চলে আসলো, ব্যাস চ্যানেল ডিলিট। আর যদি চ্যানেল ডিলিটও না হয় তাও তো দিয়ে লাভ নেই, কেননা ওই ভিডিও থেকে তো আমি কোনো ইনকাম করতে পারবো না। যা ইনকাম হবে সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে। তাহলে সেই ধরনের ভিডিও দিয়ে কী লাভ? এই যে বর্তমানে যেসব সুপারহিট গান থাকে, সবাই চায় একটু ওই ধরনের গানগুলো ব্যবহার করি, আমাদের চ্যানেলে দিই, কিন্তু দেওয়া যায় না। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, আপনি দিতে পারবেন, অসুবিধা নেই। যদি আপনার চ্যানেলটি নন মনিটাইজ হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই, আপনি যে কোনো গান ব্যবহার করতে পারেন। ক্লেম আসবে, আসুক, কি যায় আসে, আপনি তো অ্যাডসেন্স থেকে কোনো ইনকাম করছেন না। কিন্তু আমাদের প্রবলেম হয়, আমাদের ইনকাম সম্পূর্ণ অ্যাডসেন্সের উপরে। তাই আমাদের যা ইনকাম আসবে সব অ্যাডসেন্সের উপরে, আর সেই অ্যাডসেন্সের সম্পূর্ণ টাকাটাই যদি কপিরাইট ক্লেম আসে, সেই মিউজিক কোম্পানি পুরো টাকাটাই নিয়ে নেবে। এই কারণে আমাদের কপিরাইট ফ্রি মিউজিক সবসময় ব্যবহার করতে হয়, সব সময়ের জন্য, ভালো গান হোক বা খারাপ গান হোক। এই ভালো গান আমাদের বাসা চলে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।